সেইখানে উনি আল্লাহর কাছে এই দোয়াটা পাঠ করেছিলেন যে, হে প্রভু, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া তো আর কেউ নেই আমাকে বাঁচানোর। সুবহানাকা, তুমি মহানুভূত পবিত্র সত্তা, আমি তোমার মহানত্ব, আমি তোমার তাসবিহ পাঠ করছি, তুমি আমাকে, আমি একটা জালেম, আমি একটা অনাচারী, তুমি আমাকে রক্ষা করো। এই বলে যখন তিনি চিৎকার দিলেন, আল্লাহ পাক তাকে সেখান থেকে উদ্ধার করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সম্মানিত হাজিরিন, আমরা ব্যায়াম সেশনের পরে আমরা এইখানে সারিবদ্ধ হয়ে পবিত্র কোরআনুল কারীমের দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে একটি মৌলিক শিক্ষা দিয়েছেন। তা হলো যে হযরত ইউনূস আলাইহিস সালাম যে জাতির কাছে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, এক পর্যায়ে তিনি রাগ করে আল্লাহর বিনা অনুমতিতেই তিনি সেই এলাকা ত্যাগ করে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি মাঝখানে নদীতে একটা নৌকায় আরোহণ করেন। আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে একটা এই ধরনের বেয়াদবির একটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক সেখানে ব্যবস্থা করেন। নৌকাটা সমুদ্রের ঘূর্ণাবর্তের মধ্যে পড়ে যায়। এক পর্যায়ে মানুষেরা নিজের জীবন বাঁচানোর জন্য বলল যে এখানে এই নৌকাতে একজন পলাতক গোলাম আছে। তো সে কে পলাতক গোলাম সেটা বার করার জন্য তারা লটারি দেয়। লটারিতে 3 বারই হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠে আসে। পরিশেষে হযরত ইউনূস আলাইহিস সালাম দেখলেন যে আমার কারণে এই নৌকাটা হয়তো ডুবে যাবে, বহু মানুষের জীবন অবসান হবে। অতএব উনি নিজেই নৌকা থেকে ঝাঁপ দিলেন নদীতে। ঝাঁপ দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে সেভ করার জন্য একটা মাছকে সেখানে হা করে নিয়ে আসে, মাছটা তাকে গিলে ফেললো। মাছটা গিলে ফেলে সমুদ্রের গভীর তলে চলে গেল। আমরা কেতাবের মধ্যে দেখেছি প্রায় 8500 ফিট গভীরে চলে গেল। 3টি অন্ধকার, একটা রাতের অন্ধকার, একটা মাছের পেটের অন্ধকার, একটা পানির অন্ধকার। এই 3 অন্ধকারের মধ্যে চলে গেল, যেখানে কোনো রিপোর্টার, কোনো সাংবাদিক বা কোনো অনুসন্ধানকারী কারো কোনো খবর ছিল না। সেইখানে উনি আল্লাহর কাছে এই দোয়াটা পাঠ করেছিলেন যে, হে প্রভু, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া তো আর কেউ নেই আমাকে বাঁচানোর। সুবহানাকা, তুমি মহানুভূত পবিত্র সত্তা, আমি তোমার মহানত্ব, আমি তোমার তাসবিহ পাঠ করছি, তুমি আমাকে, আমি একটা জালেম, আমি একটা অনাচারী, তুমি আমাকে রক্ষা করো। এই বলে যখন তিনি চিৎকার দিলেন, আল্লাহ পাক তাকে সেখান থেকে উদ্ধার করলেন। 40 দিনের পরে, বা অনেক বর্ণনা রয়েছে, বিভিন্ন রেওয়ায়তে বিভিন্ন কথা আসছে, মোটামুটি 40 দিন পর আল্লাহ পাক সে মাছের পেট থেকে তাকে উদ্ধার করলেন। আল্লাহ বললেন, ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম, ওয়ানাজ্জায়নাহু মিনাল গাম্মি, আমি এই মহা বিপদ থেকে তাকে উদ্ধার করলাম। এটাই শুধু নয়, কাযালিকা নুনজিল মুহসিনিন, কিয়ামত পর্যন্ত যত মুহসিন বান্দা থাকবে এরকম বিপদে পড়ে যদি আমাকে এই দোয়া পড়ে বা আমাকে স্মরণ করে ডাক দেয়, তাহলে আমি তাদেরকে ডাকে সাড়া দিব এবং তাদের উদ্ধার করব। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ পাকের এই মহান বাণী, এইটা বিপদ আপদ যত অবস্থায় হোক না কেন, এইটা আমরা যদি পাঠ করি এবং এটাকে যদি আমরা মনে প্রাণে গ্রহণ করে অনুশোচনা করে যদি স্মরণ করি, তাহলে সেই মহান আল্লাহ আমাদের ডাকেও সাড়া দিবেন এবং আমাদেরকে উদ্ধার করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।